এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 7 আইসিএসসি ফিজিক্সের ফার্স্ট থিম ইউনিট 3। সেটা কি আছে? সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ডেনসিটি অ্যান্ড স্পিড। এখান থেকে থিওরি বেস কিছু কোশ্চেন দেখব আমরা, ডেফিনেশন, ইউনিটগুলোর মধ্যে রিলেশন, এবং তারপর আমরা নিউমেরিক্যাল সলভ করব, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে আগামী ফার্স্ট টার্ম এক্সামের জন্য। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ডেনসিটি, দ্য মাস পার ইউনিট ভলিউম অফ এ সাবস্ট্যান্স ইজ কল্ড ইটস ডেনসিটি। অর্থাৎ কোনো একটা সাবস্ট্যান্সে যে পরিমাণ মাস পাওয়া যাবে পার ইউনিট ভলিউম, অর্থাৎ ভলিউমটা যদি 1 করে দিই তাহলে যে পরিমাণ মাস পাওয়া যাবে সেটাই হচ্ছে তার ডেনসিটি। কিভাবে মেজার করব? যদি একটা সাবস্ট্যান্সের এম মাস হয় এবং ভি যদি ভলিউম হয়, সো ডেনসিটি উইল বি মাস বাই ভলিউম। তাহলে এক্ষেত্রে যদি ভি 1 হয়ে যায় তাহলে ডি ইকুয়াল টু কি আসবে? এম। তাহলে মাস পার ইউনিট ভলিউম হচ্ছে আমাদের ডেনসিটি। নাও ইউনিট, সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। এসআই ইউনিট কি হবে? মাসের এসআই ইউনিট কি? কেজি, আর ভলিউমের এসআই ইউনিট মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, এটাকে যদি মিটার কিউবটাকে উপরে তুলি তাহলে কেজি মিটার টু দি পাওয়ার -3। সিমিলারলি সিজিএস এর মাস ইউনিট হচ্ছে গ্রাম আর ভলিউম ইউনিট সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারকে উপরে তুললে আসবে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। নাও কেজি পার মিটার কিউব আর গ্রাম পার মিটার সেন্টিমিটার কিউব, অর্থাৎ সিজিএস এবং এসআই ইউনিটগুলোর মধ্যে রিলেশন কি হবে? দেখো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে কি? 1 গ্রাম বাই 1 সেন্টিমিটার কিউব। তার মানে 1 গ্রাম বাই 1 সেন্টিমিটার কিউব মানে 3টে 1 সেন্টিমিটারের মাল্টিপ্লিকেশন। এবার এই গ্রামটাকে কেজিতে নিয়ে যাব, তাহলে 1000 এ ডিভাইড করলাম, 1 বাই 1000 কেজি। সেন্টিমিটার থেকে মিটার যেতে হলে কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার মানে 1 বাই 100 মিটার, 1 বাই 100 মিটার ইন্টু 1 বাই 100 মিটার। তাহলে এখান থেকে কি পেলাম? উপরে পেলাম 1 বাই 1000 কেজি, এখানে 3টে মাল্টিপ্লাই করে পেলাম 1 বাই, একের পরে 6টা শূন্য, মিটার কিউব। তাহলে এবার এইটা কি হবে? উপরে যাবে, এই হাজারটা নিচে আসবে, করলে কি পাচ্ছি? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে অ্যাপ্লাই কিভাবে করব? যদি ডেনসিটি অফ গোল্ড বলা থাকে সিজিএস এ 19.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে সেক্ষেত্রে এসআই তে কি হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, 19600 কেজি পার মিটার কিউব। এবার আমরা দেখব ডেনসিটি কিভাবে ভ্যারি করে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। দেখো, টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে লিকুইড আর গ্যাসের মলিকুলসগুলোর মধ্যে কি হবে? কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলে পার্টিকেলসগুলো মোর র্যাপিডলি মুভ করবে এবং তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেলে কি হবে? ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যাবে, তাহলে তারা দূরে দূরে সরে যাবে। দূরে সরে গেলে কি হবে? তারা মোর স্পেস অকুপাই করবে, ফলে তাদের ভলিউম কি হবে? বেড়ে যাবে। তাহলে ভলিউম যদি বেড়ে যায় কিন্তু মলিকুল নাম্বার ফিক্স, তাহলে মাস কনস্ট্যান্ট। তাহলে ভলিউম যদি ইনক্রিজ হয়, মাস ফিক্স থাকে, ভলিউম ইনক্রিজ হলে ডেনসিটি কি হবে? ডিক্রিজ হবে। দেখো সেটাই লিখেছি, উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার the force of attraction between the molecules of liquid and gas increases, so the volume increases, keeping the mass constant, so the density কি হবে? ডিক্রিজ হয়ে যাবে। সলিডের ক্ষেত্রে কি হয়? সলিডের ক্ষেত্রে এই ডিক্রিজটা খুব কম হয়, কারণ সলিডের মধ্যে কি আছে? টাইটলি প্যাক, অ্যাট্রাকশন খুব বেশি। তাই যদি টেম্পারেচার ইনক্রিজও করি খুব একটা স্পেস বাড়ে না, ফলে ভলিউম খুব একটা বেশি বাড়ে না। তার জন্য কি হবে? ডেনসিটিও খুব একটা চেঞ্জ হবে না। আর ড্রাস্টিক চেঞ্জটা দেখা যায় লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে, মোর গ্যাসের ক্ষেত্রে দেখা যায়, কারণ ওর মধ্যে স্পেসটা বেশি, অ্যাট্রাকশনটা নেগলিজিবল। তাহলে এক্ষেত্রে আমরা কি কি শিখলাম? ফার্স্ট অফ অল ডেনসিটি কাকে বলে, সেটা মেজার করব কি করে, তার ইউনিট কি কি আছে, ইউনিটগুলোর মধ্যে রিলেশন কি কি, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে ডেনসিটি কিভাবে ভ্যারি করবে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এবার আমরা ডেনসিটি থেকে বেশ কিছু নিউমেরিক্যাল দেখে নেব। এবার আমরা ডেনসিটির উপরে বেশ কিছু নিউমেরিক্যাল করে ফেলবো। দেখো, 3টে নিউমেরিক্যাল লিখেছি এবং ডেনসিটি থেকে যাই নিউমেরিক্যাল আসুক আমাদের এই 3টে ফর্মুলা দিয়েই হবে। ফার্স্ট একটা তো আমরা জানি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তার মানে আমার যদি কোনো অবজেক্ট থাকে, তার মাস আর ভলিউম দেওয়া থাকে, তাহলে কি হবে? ডেনসিটি বার করতে হলে মাস আর ভলিউমকে ডিভাইড করে দিলেই হবে। নেক্সট, মাস যদি বার করতে বলে, ডেনসিটি আর ভলিউম দেওয়া আছে, তাহলে ডেনসিটি ইনটু ভলিউম মাল্টিপ্লাই করতে হবে। যদি মাস আর ডেনসিটি দেওয়া থাকে এবং ভলিউম ক্যালকুলেট করতে বলে, তাহলে ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি হবে। এই 3টে ফর্মুলা দিয়েই কিন্তু ডেনসিটি সমস্ত নিউমেরিক্যাল হবে। তবে মাথায় রাখবে আমাদের ইউনিটটা কিন্তু ঠিক রাখতে হবে। যদি সিজিএস এ করি তাহলে সিজিএস, আর এসআই তে করলে এসআই। তো চলো এবার আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করি। কি বলছে? এ রক হ্যাজ এ ভলিউম অফ 20 সেন্টিমিটার কিউব and mass of 60 গ্রাম, ফাইন্ড দ্য ডেনসিটি অফ দ্য রক। তাহলে আমার কি দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে, মাস দেওয়া আছে, ডেনসিটি বার করতে হবে। কিভাবে অঙ্কটা করতে হবে দেখে নাও। আমরা ফার্স্টে লিখবো গিভেন ভলিউম V equal to 20 সেন্টিমিটার কিউব, মাস
m equal to 60 gram. So density d equal to mass by volume. এইখানে দেখো গ্রামে আছে আর সেন্টিমিটার কিউব, দুটোই সিজিএস এ আছে, তাহলে আমাকে কনভার্ট করতে হবে না। আমরা এখানে কিন্তু অ্যাজ ইট ইজ ইউনিট সহ বসিয়ে দেবো। মাস কত আছে 60 গ্রাম, তাই 60 গ্রাম বসালাম। ভলিউম আছে 20 সেন্টিমিটার কিউব, তাই নিচে 20 সেন্টিমিটার কিউব বসালাম। অনেকে ক্যালকুলেট করার পরে শেষে ইউনিট বসায়, সেক্ষেত্রে ইউনিট কিভাবে বুঝে পায় না বা ভুল করে। আমি প্রথম থেকেই বলছি, আমি যখনই এই কোয়ান্টিটি গুলো আর কি ইউনিট সহ বসাবো, যখন বসাবো ইউনিট সহ বসাবো, তাহলে সবশেষে কিন্তু আমার ইউনিট বেরিয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেট করলে 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব অর 3 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে অঙ্ক করার সাথে সাথেই কিন্তু আমরা ইউনিটটা কি হবে পেয়ে গেলাম। তাই তোমরা যখনই বসাবে কোনো মাস বা ভলিউম বা যে কোনো অঙ্ক করতে গেলে, যখনই তোমরা কোনো কোয়ান্টিটি বসাবে, অবশ্যই ভ্যালুর সঙ্গে ইউনিটটা বসাবে এবং অঙ্ক করতে থাকবে ইউনিট সহ। তাহলে সব শেষে গিয়ে ইউনিটটা কি হবে তোমরা কিন্তু জানতে পারবে। নেক্সট, দ্য মাস অফ এ লেড ব্লক দেওয়া আছে 69 গ্রাম, ডেনসিটি দেওয়া আছে 11.5 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লেড ব্লক। তাহলে এক্ষেত্রে আমাদের লিখতে হবে গিভেন, কি গিভেন আছে, গিভেন আছে আমাদের দেখো মাস, তাহলে মাস এম ইকুয়াল টু 69 গ্রাম। আর কি গিভেন আছে ডেনসিটি, ডেনসিটি ডি ইকুয়াল টু 11.5 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। কি বার করতে হবে ভলিউম, তাহলে ভলিউম ভি ইকুয়াল টু কি লেখা আছে মাস বাই ডেনসিটি, তাহলে এখানে বসিয়ে দেবো মাস বাই ডেনসিটি। আমি আবার বললাম ইউনিট সহ বসাবো। মাস কি আছে, মাস আছে আমার 69 গ্রাম, ডেনসিটি কত আছে 11.5 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে যদি করি এই পয়েন্ট উপরে উঠে গিয়ে কত চলে আসবে 10 চলে আসবে। এবার এখানে যদি আমি ক্যালকুলেট করি দেখো, তাহলে এক্ষেত্রে আমরা 23 দিয়ে যদি ক্যালকুলেট করি এখানে 3 আসবে, আর 23 দিয়ে ক্যালকুলেট করলে এখানে 5 আসবে, 5 দিয়ে কাটলে এখানে কত আসবে 2 আসবে। 3 2s আর 6, আর সেন্টিমিটার টু দি পাওয়ার -3 নিচে আছে, উপরে গেলে হয়ে যাবে সেন্টিমিটার কিউব। তাহলে আনসার হবে ভলিউম কত 6 সেন্টিমিটার কিউব। নেক্সট প্রবলেম 3, দ্য ভলিউম অফ এ উডেন ব্লক দেওয়া আছে কত 120 সেন্টিমিটার কিউব, ফাইন্ড দ্য মাস। মাস ক্যালকুলেট করতে বলেছে যদি ডেনসিটি হয় 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানেও একই রকম ভাবে গিভেন, কি গিভেন আছে ভলিউম, ভলিউম ভি আছে কত আমার 120 সেন্টিমিটার কিউব, ডেনসিটি গিভেন আছে কত ডেনসিটি ডি ইকুয়াল টু 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে মাস এম কত হবে, এম উইল বি ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি ইনটু ভলিউম যদি ক্যালকুলেট করি ডেনসিটি কত 0.8 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 ইনটু 120 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে দেখো -3 আর +3 আছে, নিচে চলে যাবে, তাহলে সেন্টিমিটার কিউব কেটে যাবে, পড়ে থাকবে কত গ্রাম। আর এইটা যদি ক্যালকুলেট করি নিচে তুললে 10 আসবে, 0 0 কাটলে 96, তাহলে এখানে আনসার আসবে 96 গ্রাম। তাহলে ডেনসিটি থেকে কিন্তু আমরা খুব সহজেই অঙ্ক করে নিলাম। এবার আমরা স্পিড থেকে অঙ্ক দেখে নেব। এবার আমরা স্পিড সম্পর্কে জানবো। দেখো স্পিড কাকে বলে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোশন ইজ কল্ড স্পিড, অর্থাৎ যে পরিমাণে রেট অফ চেঞ্জ অফ মোশন হবে, আর তার মানে কি যতখানি ডিস্টেন্স যাবে পার ইউনিট টাইম, এই যে রেট পার ইউনিট টাইমে যে পরিমাণ মোশনে চেঞ্জ হচ্ছে সেইটাকেই বলছি আমরা স্পিড। যদি এস ইজ দ্য ডিস্টেন্স হয়, এসটা যদি ডিস্টেন্স ধরি এবং টি যদি টাইম হয়, এস ডিস্টেন্স যাচ্ছে টি টাইমের মধ্যে, তাহলে স্পিড কি হবে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে এস বাই টি। নাও ইউনিট এসআই ইউনিট, ডিস্টেন্স এসআই ইউনিট কি মিটার, আর টাইম ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, সেকেন্ড উপরে গেলে মিটার সেকেন্ড ইনভার্স, -1 থাকলে তাকে বলা হয় ইনভার্স। কিছু ক্ষেত্রে আমরা যখন হায়ার স্পিড বলি, যেমন ট্রেন প্লেন গাড়ি, সেক্ষেত্রে কি বলি কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক আওয়ারে কত কিলোমিটার করে যাচ্ছে,
সেক্ষেত্রে ইউনিট কি আসে, কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার আওয়ার ইনভার্স। এবার মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ারের মধ্যে রিলেশনটা দেখে নেব। দেখো 1 কিলোমিটার পার আওয়ার তার মানে কি 1 কিলোমিটার বাই 1 আওয়ার। না 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। 1 আওয়ার মানে কত সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড। এবার এইখানে আমরা ক্যালকুলেট করলে পাই 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড উইল বি 18/5 কিলোমিটার পার আওয়ার। এই দুটো রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের কিন্তু যখন অঙ্ক করবো এই ধরনের অঙ্ক তখন কিন্তু ইউনিট খুব কাজে দেবে। আমি এরপরে তোমাদের নিউমেরিক্যাল করাবো, স্পিড থেকে দেখবে কি কি টাইপের নিউমেরিক্যাল আসতে পারে। নাও স্পিড দু ধরনের হয়, একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, একটা হচ্ছে নন ইউনিফর্ম অর ভ্যারিয়েবল স্পিড। ইউনিফর্ম মানে কি, যেখানে আমার ইকুয়াল ডিস্টেন্স যাবে ইকুয়াল টাইমের ইন্টারভেলে। তাহলে when a body covers equal distance in equal time interval of time that is called uniform speed। তাহলে আমার ধরা যাক একটা প্লেন সেম স্পিডে যাচ্ছে, প্রথম 1 ঘন্টায় যত স্পিডে যাচ্ছে তারপরে 1 ঘন্টা তত স্পিডে যাচ্ছে, বা প্রথম 1 ঘন্টায় যতখানি ডিস্টেন্স যাচ্ছে যদি ধরে নিই ফার্স্ট 1 আওয়ারে 200 কিলোমিটার যাচ্ছে, পরের 1 আওয়ারেও 200 কিলোমিটার, তারপরে 1 আওয়ারে 200 কিলোমিটার, তার মানে কি স্পিডটা চেঞ্জ হয়নি, তখন তাকে বলবে ইউনিফর্ম স্পিড। দেখো অ্যান এরোপ্লেন ফ্লাইং অ্যাট 200 কিলোমিটার পার আওয়ার, তার মানে তার স্পিড চেঞ্জ হচ্ছে না, টাইমের সঙ্গে সঙ্গে স্পিডটা ফিক্স থাকছে, তাকে বলবে ইউনিফর্ম স্পিড। আর এই ক্ষেত্রে নন ইউনিফর্ম স্পিড কি, স্পিডটা চেঞ্জ হচ্ছে মানে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ডিস্টেন্স যেটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা ভ্যারি করছে। তাহলে when a body covers unequal distance in equal interval of time the body is said to be moving in non uniform speed। তার মানে এক্সাম্পল দেখো, একটা কার ফার্স্ট 40 কিলোমিটার যাচ্ছে সকাল 6টা থেকে 7টার মধ্যে, তার মানে 1 ঘন্টায় ফার্স্ট 1 আওয়ারে 40 কিলোমিটার যাচ্ছে, তারপরে 1 আওয়ারে অর্থাৎ 7টা থেকে 8টায় যাচ্ছে 20 কিলোমিটার, তারপরে 1 আওয়ারে 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে ফার্স্টে 40, তারপরে 30, 20, তারপরে 30, মানে কি এখানে আমার স্পিডটা ভ্যারি করছে প্রতি আওয়ারে। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে স্পিডটাও ভ্যারি হচ্ছে, তাহলে সেটা কি বলবো, ভ্যারিয়েবল স্পিড অর নন ইউনিফর্ম স্পিড। এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড বার করি। অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড কত হবে, টোটাল ডিস্টেন্স কত গেছে 40 প্লাস 20 প্লাস 30 দ্যাট ইজ 90 বাই 3 আওয়ার, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, 90 বাই 3 কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ 30 কিলোমিটার পার আওয়ার হবে এক্ষেত্রে অ্যাভারেজ স্পিড। তাহলে মনে রাখবে কি, যে যদি আমার ভ্যারিয়েবল স্পিড থাকে তাহলে আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ক্যালকুলেট করে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে থাকি। এবার আমরা স্পিড থেকে কি কি টাইপের নিউমেরিক্যাল তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। আমরা স্পিড থেকে কিছু নিউমেরিক্যাল দেখে নেব। দেখো কি বলেছে, ককরোচ কভার্স এ ডিস্টেন্স অফ 30 মিটার, অর্থাৎ ককরোচ কতখানি যাচ্ছে 30 মিটার ডিস্টেন্স যাচ্ছে, কতক্ষণে 1.5 মিনিটে 1.5 মিনিট। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ককরোচ। তো আগের মতো ডেনসিটির মতো করে নিউমেরিক্যাল করব আমরা। তাহলে এক্ষেত্রে গিভেন কি আছে, গিভেন ডিস্টেন্স s equal to 30 meter, time t equal to 1.5 মিনিট। তাহলে আমার মিটার পার সেকেন্ডে যদি বার করতে হয় তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 1.5 ইন্টু 60 সেকেন্ড, তাহলে করলে আসবে আমার 90 সেকেন্ড। তাহলে স্পিড কি পাবো, স্পিড v will be equal to distance by time। তাহলে একই রকম ভাবে এখানে ইউনিট সহ বসাবো, ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স এখানে আছে 30 মিটার বাই টাইম কত আছে 90 সেকেন্ড। তাহলে এখানে কাটলে কত পাবো 1/3, তার মানে 0.33 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। নেক্সট, a train moves at a uniform speed, স্পিড মানে v বলে দিয়েছে কত 120 কিলোমিটার পার আওয়ার, how long will it take, মানে টাইম জানতে চেয়েছে, টু কভার এ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার। তাহলে গিভেন কি আছে আমার, স্পিড, স্পিড মানে v দেওয়া আছে কত 120 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স s দেওয়া আছে কত 15 কিলোমিটার, আমাকে টাইম বার করতে হবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেমন ডেনসিটি তিনটে ফর্মুলা পেয়েছিলাম আমরা, এখানেও তিনটে ফর্মুলা আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 1 নম্বর, স্পিড ইকুয়াল টু ডেনসিটি বাই টাইম। তাহলে টাইম উইল বি ইকুয়াল টু, সরি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম উইল বি ইকুয়াল টু ডিস্টেন্স
বাই স্পিড। তাহলে এখানে আমরা টাইম বার করব, টাইম কমা টি উইল বি ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তার মানে ডিস্টেন্স কত আছে এখানে? ডিস্টেন্স আমাদের আছে, এটা হচ্ছে ফর্মুলা, সবাই কিন্তু একটু মাথায় রাখবে এই ধরনের অঙ্ক করার সময়। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ডিস্টেন্স দেওয়া আছে 15 কিলোমিটার, টাইম কত আছে, সরি স্পিড কত আছে 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা কাটলে কত আসবে? 15 দিয়ে 8, তাহলে কিলোমিটার কিলোমিটার কেটে গেলে 1/8 আওয়ার। এটাকে যদি আমি মিনিটে নিয়ে যেতে চাই তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1/8 ইন্টু 60 মিনিট। তাহলে এইখানে আমার আনসার আসবে 7.5 মিনিট। নেক্সট, a motorcycle running at a constant speed v বলে দিয়েছে 15 মিটার পার সেকেন্ড, how much distance will it cover in 45 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স জানতে চেয়েছে, এজ জানতে চেয়েছে, টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সের ফর্মুলা কি হবে? ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এবার আমরা একই রকম ভাবে নিউমেরিক্যাল করব। তাহলে গিভেন কি আছে? স্পিড কমা ভি ইকুয়াল টু কি আছে? 15 মিটার সেকেন্ড ইনভার্স, 15 মিটার সেকেন্ড ইনভার্স, আর টাইম টি ইকুয়াল টু আছে 45 সেকেন্ড। দেখো টাইম আর এখানে ভেলোসিটি স্পিড দুটোই কি সেম ইউনিট আছে, সেকেন্ডে আছে, এখানে ছিল মিনিটে, তাহলে ওইটা মিনিট থেকে আমি সেকেন্ডে নিয়ে গেছি, এখানে কি হবে সেকেন্ড আছে, তাই কনভার্ট করার দরকার নেই। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি পাবো? ডিস্টেন্স এস ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কত? স্পিড হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স ইনটু 45 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেলে এখানে ক্যালকুলেট করতে হবে, তাহলে 45 ইনটু 15 আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা পাচ্ছি 675 মিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা স্পিড থেকেও নিউমেরিক্যাল করতে পারবো। তাহলে আমাদের ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেখানে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে দেবে, যেমন প্রিভিয়াস ইয়ারেও দিয়েছিল। সেটা স্পিড থেকে হতে পারে, ডেনসিটি থেকে হতে পারে, এরিয়া, ভলিউম, যে কোনো কিছু থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল দেবে। তাই তোমরা ফর্মুলাগুলো খুব ভালো করে জানবে, ইউনিটের কনভার্সনগুলো খুব ভালো করে জানবে, ইউনিটগুলোর মধ্যে রিলেশন খুব ভালো করে জানবে, এবং তারপরে কিন্তু তোমরা নিউমেরিক্যাল প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা এই নিউমেরিক্যালগুলো করতে পারবে। তো পরের দিন আমরা নিয়ে আসবো পরের ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটি চ্যাপ্টারের উপরে ভিডিও, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আশা করছি ফার্স্ট টার্ম এক্সামে এই চ্যানেলটি ফলো করলে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। নমস্কার।